প্রতিষ্ঠানিক চুরি হয়েছে। সিবিআই ইডি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলছে এ রায় পছন্দ হলো না, 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। আপনারা জানেন এ 26,000 ছেলে মেয়েকে জল আছে, ভালো ছেলে আছে। মোদিজি কলকাতায় এলেন, আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো, আপিল করো সুপ্রিম কোর্টে। ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো, বড় লয়ার নিয়ে হাজির হলো, যা স্বপ্নেও এরা ভাবেননি। মোদিজি বলার 5 মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্টও আছে আর সঠিক লিস্টও আছে। তা কি করছিলেন হাইকোর্টে কি করছিলেন? 3 বার হাইকোর্ট টাইম দিয়ে 6 মাস ধরে পিছিয়ে গেছে। হাইকোর্ট এই লিস্ট চেয়েছিল, কেন হাইকোর্টে দেননি? যাই হোক, মোদিজির নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে, কিন্তু একটা জায়গায় সুরাহা নাই। ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে। দিদিমণি আতঙ্কিত, মন্ত্রিসভার কে যাবে? কজন তো গিয়ে বসে আছে, অফিসাররা গিয়ে বসে আছে। কি করছেন আপনারা? বলে অর্ডার দিয়েছেন, তদন্ত চলবে। আজকে আমি আপনাদের কাছে বলি, একটা সরকার আছে বলছেন শুভেন্দু বাবুরা ভারতীয় জনতা পার্টি 100 দিনের টাকা দেয়। আমি আপনাদের কাছে বলি, সভা করে বলুন নাই মুম্বই 22টা জেলার মধ্যে 3টা জেলায় চুরি করেছিলেন, 100 দিনের কাজে ধরা পড়েছিল। 25 দিনে 75 কোটি টাকা দপ্তরের কাছে, দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা? 100 দিনের কাজে চুরি ধরা পড়ে 3টি জেলায় পশ্চিমবাংলা সরকার 100 দিনের টাকা চুরি করেছে বলে 75 কোটি টাকা জরিমানা দিয়েছে। ভাবতে পারেন? বলছেন 100 দিনের টাকা বন্ধ করে গেছেন, হুড়ুর করে মিথ্যা কথা বলে যাচ্ছে, কাগজ ধরছে, বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি। এটা জ্যোতিবাবুরাও বলতেন, सीपीएम बोलतो इतना इतना रुपया हम लोग का नहीं दिया। किसका रुपया? कहाँ का रुपया? इंडियन डोमिनियन, भारतीय যুক্তরাষ্ট্র, পশ্চিমবঙ্গ একটা স্টেট। এই স্টেট এই রকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না। দিল্লির বিরোধিতা করা। আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে, দিল্লি সরকারের অংশীদার হতে হবে। মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদিজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে। মোদিজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে। জনে জনে মিলে ভোট দিন, উন্নয়নের অংশীদার হন। এই চোর ডাকাত যাদেরকে হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে, এখন পর্যন্ত প্রায় 4000 কোটি টাকা মোদিজি বলেন ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে, স্থাবর বিক্রি করে, টাকা কড়ি বিক্রি করে নিয়ে এসছে। আপনাদের সাদের কালীঘাটের লিপস অ্যান্ড বাউন্স, সাদের পার্টি নিয়ে এখনো যারা ফুঁকছেন, পোড়া বিড়ির শেষ টান মারছেন, আর কিছু পুলিশের অফিসার, আমি সবকে বলি না, এরা বউ বাচ্চা রেখে এসছে, ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে, আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। এদেরকেও আমরা বলি স্মরণ করে, দয়া করে আমরা নন্দীগ্রাম লড়াই করেছি,
আমরা নন্দীগ্রাম লড়াই করেছি, এই জেলার মানুষ লড়াই করেছে, শুভেন্দু বাবুর নেতৃত্বে লড়াই হয়েছে। সেই লড়াইয়ের অংশ নেওয়ার, নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা, অনেক প্রবক্তা, কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন। কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে। নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে, আবার উত্তর দিবে, কালে ভদ্রে আবার পাবেন, নিশ্চয় উত্তর পাবেন। আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে। 1942 সালে খড়গাদায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম। ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম, এবং তার নেতা শুভেন্দু অধিকারী। এ সম্পর্কে বুঝবার কিছু নাই, লুকাবার কিছু নাই। যত বড়াই করুন দিদিমণি, ও আটপৌরের শাড়ি, টালির বাড়ি। দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা, বীরভূমের কেষ্ট কোথায়? কই মাছ, লাঠা মাছ, চ্যাং মাছ বেচত। মামা বাড়ি ডান দিকে, বাঁ দিকে মামা বাড়ি, বাঁ দিকে কেষ্টর বাড়ি। কেষ্ট গেছে জেলে, সকন্যা। কেষ্টর সিকিউরিটি হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে, হাজার কোটি টাকা এনেছে। আজকে আমি আপনাদের কাছে বলি, দিদিমণিও যাবে, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন, উপযুক্ত তদন্ত চাই। আজকে আমি আপনাদের কাছে বলি, ইডি সিবিআই হাত শক্তিশালী করতে হবে, এবং পশ্চিমবাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু দেখায়, সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে। এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি, দন্তে তৃণ ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি, মাফ করবেন। আজকে ভারতীয় জনতা পার্টি মোদিজিকে তৃতীয়বারের জন্য আপনারা নির্বাচিত করবেন, এবং মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা এই এলাকায় প্রতিষ্ঠা করবেন, এই প্রার্থনা করি। আমি আপনাদের কাছে প্রার্থনা করি, ভয় ভীতি ত্রাস, আমরা সজাগ আছি, আপনারা সজাগ থাকুন। ভয় ভীতি ত্রাস দেখিয়ে আর কোনো লাভ হবে না। আপনারা নিশ্চয়ই জানেন ভয় ভীতি ত্রাস ছিল। 7টা সিটের মধ্যে আমাদের দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, আমাদের খেজুরি, আমাদের ভগবানপুর, 4টি কেন্দ্র আমাদের আছে। পরবর্তীকালে পঞ্চায়েতে লুট হয়েছে, মিউনিসিপ্যালিটিতে লুট হয়েছে, মানুষ দেখেছে। আমি প্রত্যক্ষদর্শীদের কাছে নিবেদন করব, সেই অভিজ্ঞতার বলে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিন, একবারে নির্ভয়ে দল বেঁধে আপনারা এগিয়ে চলুন। আমরা আছি আপনাদের সঙ্গে। অবজারভারের নাম্বার ঘরে ঘরে আপনারা রাখুন, অবজারভারে ফোন করুন, এবং ভারতের প্রতিরক্ষা দপ্তর, অমিত শাহজির ফোর্স, আজকে মিলিটারি বাহিনী দিকে দিকে আপনাদের ওখানে পৌঁছাচ্ছে। আপনাদের বুথ কেন্দ্রে মধ্যে কোনো প্রকার ওরা দড়িবাজি করতে পারবে না। এই যে আমাদের পোলিং এজেন্ট যিনি থাকবেন, তারা শক্তি ধরুন, ভয় ভীতি ত্যাগ করুন। আমি আপনাদের কাছে বলি, একটিও ভোট ওরা ছিনতাই করতে পারবে না, এবং আমরা ভোট করাবই, আমরা ভোট দিবই। আমরা মনে প্রাণে পূর্ব মেদিনীপুর এবারে সব কটা সিটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাবে, এই প্রার্থনা আমি করি। আর কাঁথিতে আপনাদের ঘরের ছেলে প্রার্থী, দীর্ঘদিনের পরীক্ষিত সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছে। একবারে ইংরেজিতে MA পাস ছেলে, ওকে ভোট দিয়ে চোর ডাকাতকে একবারে দূরে সরিয়ে দেন, এবং আপনার অধিকার, আমার অধিকার, মায়েদের অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করুন। আমাদের ধান চাষি, পান চাষি, ফুল চাষি, আনাজ চাষি পরিবারকে আমি সম্মান জানাই, আমি প্রণাম জানাই। মাস দুয়েক আগে আপনাদের ইটেবাড়িয়ার চাষির বাড়ির মেয়ে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর ডিফেন্সে
সিলেকশন হয়েছে ইটেবাড়িয়ার একটা মেয়ে, চাষির বাড়ির মেয়ে। আমি কুর্নিশ জানাই ওই পরিবারকে, আমি কুর্নিশ জানাই আমাদের মা বোনেদের। এইরকম দিকে দিকে বাড়ির ছেলে মেয়ে, তারা মেয়েরা বিশেষ করে বিভিন্ন দপ্তরে এগিয়ে যাবে। আপনাদের মাস্টারমশাইদের কাছে প্রণাম জানাই, অভিজ্ঞতা তাদের কৃতজ্ঞতা জানাই। তারা ছাত্রছাত্রীদের বলিয়ান করছেন বছরের পর বছর, আমি তাদের প্রণাম জানাই। এবং সর্বশ্রেণীর মানুষ আজ যারা এই অতিরিক্ত গরমের মধ্যেও আপনারা এসেছেন অমিত শাহজির সভা শুনতে, সেই অমিত শাহজির সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য এত রোদ এত কষ্টের মধ্যেও আপনারা এসেছেন। আকাশ বিরূপ আছে, তৎসত্ত্বেও জমায়েত হয়েছেন। এই জমায়েতকে আমি প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। আর পরিশেষে আপনাদের কাছে কৃতজ্ঞতা ভরে প্রণাম শ্রদ্ধা নমস্কার আমি আমার পরিবারের পক্ষ থেকে জানাই। আপনারা তিনবার নির্দ্বিধায় আমায় ভোট দিয়েছেন, ভারতবর্ষের পার্লামেন্টে পাঠিয়েছেন, আমায় মন্ত্রী করেছেন। আমি আপনাদের পরিবারকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঈশ্বর আল্লাহ মঙ্গলময় আপনাদের সুখ সমৃদ্ধি দিক, আপনাদের পরিবারের ছেলে মেয়ে সুখী সমৃদ্ধশালী হোক। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্লোগান দাও, স্লোগান দাও। भारत माता की, भारत माता की, भारत माता की। भगवानपुरेर पवित्र भूमि की, भगवानपुरेर पवित्र भूमि की, मेदिनीपुरेर पवित्र भूमि की, मेदिनीपुरेर पवित्र भूमि की। धन्यवाद मान्यवर काँथी लोकसभार सांसद श्री शशिर अधिकारी महोदय के। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার সমর্থনে আজকের এই বিজয় সংকল্প সভা আমাদের আয়োজন, মোদিজির স্নেহধন্য প্রার্থী ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের ইভিএম মেশিনের 1 নম্বর বোতাম টিপলেই যাকে ভোট যাবে এবং তৃতীয়বারের জন্য মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন আমাদের প্রিয় নেতা শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয়কে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। भारत माता की, भारत माता की, भारत माता की। जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। আমাদের মধ্যে আমাদের আদরণীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি শ্রী অমিত শাহ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, করার অবকাশও নেই তার কথা শোনার জন্য। এত প্রখর রৌদ্রের মধ্যে আপনারা আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন কাঁথির বর্ষিয়ান সাংসদ প্রবীণ নেতা সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, আমাদের রাজ্যের নেতৃত্ব শ্রী উমেশ রায় মহাশয়, জেলা সভাপতি অরূপ কুমার দাস মহাশয়, বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, সুমিতা সিনহা, শান্তনু প্রামাণিক রয়েছেন আমাদের রাজ্যের নেতৃত্বগণ এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্ব এবং আমাদের মধ্যে अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम, स्वागतम स्वागतम, अमित शाह जी स्वागतम, स्वागतम स्वागतम, अमित शाह जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अमित शाह जी स्वागतम, स्वागतम स्वागतम, 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 अमित शाह जी स्वागतम, स्वागतम
স্বাগতম अमित शाह जिंदाबाद জিন্দাবাদ यशस्वी गृहमंत्री अमित शाह जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ यशस्वी गृहमंत्री अमित शाह जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ अमित शाह स्वागतम স্বাগতম স্বাগতম 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 अमित शाह जी 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 स्वागतम স্বাগতম স্বাগতম भारत माता की জয় भारत माता की জয় আমাদের পূর্ণভূমিতে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উপস্থিত হয়েছেন। আমাদের আপনারা জানেন যে মাননীয় আমাদের নেতা অমিত